বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা আজকে হচ্ছে 10 তারিখ আর কাল থেকে কিন্তু যে এসআইআর এর পর্ব কিন্তু শেষ হতে চলেছে। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কাদের শুনানিতে ডাক পড়বে এবং কাদের পড়বে না। সমস্তটাই জানতে থাকুন আজকে এই ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদেরকে জানাবো যে এর আগে কিন্তু বলা হয়েছিল যে 9 ডিসেম্বর যে খসড়া তালিকার নাম কিন্তু শুনানি কিন্তু প্রকাশিত হতে চলেছে, কিন্তু পরবর্তীতে এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 16ই ডিসেম্বর খসড়া তালিকা অর্থাৎ শুনানির ডেট আছে। তাই আপনাদেরকে সমস্তটাই আজকে জানিয়ে দেব যে কাদের শুনানিতে ডাক পড়তে পারে এবং কাদের পড়বে না, কাদের এনুমারেশন ফর্ম বাতিল হবে এবং কাদের হবে না, সমস্তটাই জানিয়ে দেব আজকে এই ভিডিওতে। চলুন জেনে নেওয়া যাক। কাল এনুমারেশন পর্ব শেষ, সুনামি তোড়জোড় কমিশন। আগামীকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে এনুমারেশন পর্ব। ঠিক 4 দিন পর 16 ডিসেম্বর প্রকাশ হবে খসড়া তালিকা আর তারপর শুনানির পর্ব। সেই লক্ষ্যে তোড়জোড় শুরু করে দিল কমিশন। কমিশনের তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের 99.75% অর্থাৎ 7,64,44,281টি ফর্ম ডিজিটাইজড হয়েছে। আরও জানা যাচ্ছে এদিন পর্যন্ত 9,063টি এনুমারেশন ফর্ম বিলি করা সম্ভব হয়নি। তাৎপর্যপূর্ণভাবে রাত পর্যন্ত মেলা তথ্য অনুযায়ী রাজ্যের যে 2002 সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম বা না থাকায় অর্থাৎ আনম্যাপড ভোটারদের সংখ্যা দাঁড়িয়েছে 29 লক্ষে। এই 29 লক্ষ ভোটারকে শুনানির সম্মুখীন হতে হবে। খসড়া তালিকার প্রকাশের পর সংশ্লিষ্ট ইআরও রাও আনম্যাপ হওয়া ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠাতে শুরু করবেন। সেই চিঠি পাওয়ার পর নির্ধারিত দিনে ইআরও অফিসে প্রস্তুত হয়ে তাদের কমিশন নির্ধারিত 11টি নথির মধ্যে একটি পেশ করতে হবে। যারা তা করতে পারবেন না তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে। এছাড়া এমন বহু ভোটার রয়েছেন যাদের নাম 2002 সালের তালিকার সঙ্গে ম্যাপিং বা ম্যাচিং হয়ে গেলেও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করছে কমিশন। তাদেরও শুনানির জন্য ডাকা হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী তাদের কমিশনারের প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি ফর্মে থাকা তথ্যের সপক্ষে প্রমাণ দাখিল করতে হবে। এই আবহে কমিশন এই দিন মনে করিয়ে দিয়েছে নির্বাচন এসআইআর কেউ জাল নথি পেশ করলে আইন মেনে সাজা হবে। ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস 337 ধারা অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। এদিকে এদিন পর্যন্ত খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ার সংখ্যা দাঁড়িয়েছে 57,01,548। এর মধ্যে মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটাররা রয়েছেন। পাশাপাশি এই দিন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া থেকে প্রাপ্ত কয়েক লক্ষ মৃত ব্যক্তির তালিকা সিও অফিসে পাঠিয়েছে কমিশন। সেগুলি মিলিয়ে দেখা হবে। সমস্তটাই বুঝতে পারলেন যে কি কি বলা হয়েছিল শুনানির কথা, এবং এই মুহূর্তে যে এসআইআর চলছে আর প্রত্যেকের কিন্তু ফর্ম বেশিরভাগই কিন্তু আত্মীয়র দিয়ে ফিল আপ করা হয়েছে আর অনেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীনও হতে হচ্ছে সেই নিয়ে। আশা করি আমি আপনাদেরকে সমস্তটাই বোঝাতে পেরেছি। যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।